স্বামী এবং স্ত্রী দুইজনে যদি কোরবানি দেয় তবে দুইজনের সমহারে টাকা দিতে হবে নাকি টাকা কম বেশি দিলেও কোরবানি হয়ে যাবে? স্বামী স্ত্রী দুইজনের উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে দুইজনকে আলাদা করে কোরবানি দিতে হবে। কারণ একজনের নামাজ পড়লে যেমন আরেকজনের হয়ে যায় না, একজনের রোজা আরেকজনের হয়ে যায় না, ঠিক তেমনিভাবে একজন কোরবানি দিলে আরেকজনের জন্য হয়ে যাবে না। দুইজন আলাদা করে কোরবানি, দুই শরীক অথবা দুইটা বকরি দুম্বা যেটাই দেয় আলাদা করে দিতে হবে। টাকা পয়সার ক্ষেত্রে যার কোরবানি ওয়াজিব, মূল কথা হলো তিনিই দিবেন। স্ত্রীর পয়সা যদি স্বামী দিয়ে দেয় স্ত্রীর সম্মতিতে, অথবা স্বামীর পয়সা যদি স্ত্রী দিয়ে দেয় স্বামীর সম্মতিতে, তাহলে কোনো অসুবিধা নাই। একজনের পক্ষ থেকে আরেকজন দিয়ে দিতে পারবে, এটা সমস্যা নাই। এবং সে দেওয়ার ক্ষেত্রে কম বেশি হলেও সমস্যা নাই, পুরাটা দিলেও সমস্যা নাই। আর বাকি কোরবানি যার উপর ওয়াজিব, কোরবানির তাকেই দিতে হবে, তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যারা হজের সফরে আছেন তাদের জন্য কোরবানির দেশ করা লাগবে কিনা? যারা হজের সফরে আছেন তাদের জন্য দেশ কোরবানি করা লাগবে না। এর কারণ হলো তারা মুসাফির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, লাইসা আলাল মুসাফিরি জুমআতুন ওয়ালা উদহিয়াতুন। যারা মুসাফির তাদের জন্য জুমা ওয়াজিব নয়, তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। তবে কেউ যদি দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় নফল আদায় হবে, সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব না, যেহেতু তারা মুসাফির। প্রশ্ন, আজকের জুমাতে কোরবানিতে যেসব গুরুত্বটি হয়ে থাকে এই সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করেছেন, সংক্ষেপে একটু আবার বলে দিলে ভালো হয়, গুরুত্বপূর্ণ বিষয়, তাই অনুরোধ করলাম। মাশাআল্লাহ, আজকে জুমা আলোচনা তাহলে উনি মনোযোগ সহকারে শুনেছেন, এজন্য আবার আরেকটু সংক্ষেপে আলোচনা করে দেওয়ার জন্য বলেছেন। আজকের জুমাতে আসলে 13টা, আমাদের সাধারণত 13টা ভুল ত্রুটি কোরবানি সম্পর্কে হয়ে থাকে। এই 13টা ভুল ত্রুটি তুলে ধরেছিলাম, আবার সংক্ষেপে বলে দিচ্ছি। নম্বর 1, নিজের কোরবানি ওয়াজিব, কিন্তু আবেগতাড়িত হয়ে আবেগবশত আমরা মা বাবার পক্ষ থেকে কোরবানি করি, নিজেরটা করি না। তো মা বাবার পক্ষ থেকে কোরবানি করা এটা নফল, কিন্তু আগে নিজের ওয়াজিবটা আদায় করার পর। যদি সামর্থ্য থাকে তাহলে করেন, আর সামর্থ্য না থাকলে তাহলে মা বাবার পক্ষ থেকে কোরবানি দিতেই হবে, তা জরুরি নয়। আপনার কোরবানি আপনি আগে আদায় করবেন। দ্বিতীয় ভুল, যৌথ পরিবারের শুধু পর্দার কোরবানি করি। যেমন যৌথ পরিবারে অনেকেই আছেন, কিন্তু যে পরিবারে একটু রুজি টুজি করে কোরবানি শুধু তার পক্ষ থেকে, আর কারো কোরবানি, অথচ দেখা যাচ্ছে প্রত্যেক বৌমার কাছে, পরিবারের প্রত্যেক বউয়ের কাছে হয়তো 7-8 ভরি 10 ভরি করে স্বর্ণ আছে, তাদের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় না। কোরবানি দেওয়া হয় কার পক্ষ থেকে? যে কর্তা, যে রুজি করে তার পক্ষ থেকে। অথচ প্রত্যেকের, যার উপর কোরবানি ওয়াজিব, প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাসাল্লি রাব্বিক ওয়ানহার, যে কোরবানি করো, কোরবানি করতে হবে। 3 নম্বর ভুল হলো যে অধিক মূল্যের বা সবচেয়ে বড় পশু কেনার প্রতিযোগিতা, রিয়া। তো মূল বিষয় হলো অধিক মূল্য অথবা সবচেয়ে বড় পশু কেনার যে প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, আবার সেটা যদি এলাকার সবচেয়ে বড়টা হয় তাহলে তো সেটা নিয়ে নিউজও করা হয় এবং ফেসবুকে দেওয়া হয়। এটা কোরবানির বিষয়গুলোকে নষ্ট করে দেয় রিয়ার কারণে। আর আরেকটা বড় ভুল হলো শরীক নির্বাচন অসতর্কতা, 4 নম্বর ভুল। অথচ একজন যদি এমন থাকে যে তার ইনকাম হারাম, তাহলে বাকি শরীকদের কোরবানি হয় না। সুতরাং শরীক নির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকা চাই। আরেকটি ভুল চিন্তা হলো আমরা মনে করি যে কোরবানি হুজুরকে দিয়েই করানো লাগবে, একজন আলেম, তাকে দিয়েই পশুটা জবাই করানো লাগবে। অথচ নিজের পশু নিজে জবাই করা এটাই সুন্নাত। অন্যকে দিয়ে, তিনি হুজুর হোক বা অন্য কেউ হোক, অন্য কাউকে দিয়ে আপনি জবাই করাতে পারবেন, জায়েজ,
সুন্নত হলো নিজের পশু নিজে কোরবানি করা, নিজে জবাই করা। কোরবানির আগে শরীকদের নাম পড়তেই হয়, এটা একটা আমাদের সমাজে প্রচলিত নিয়ম। এই জন্য একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়, এতজনের, অমুক তার বাবা অমুক, তারপরে অনেক জায়গাতে মায়ের নামও লেখে। এরপরে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয় যে এদের পক্ষ থেকে কোরবানি। তো যিনি জবাই করেন, হুজুর হোক, ইমাম হোক মসজিদের, অথবা মুয়াজ্জিন হোক, তিনিও ঠোঁট নাড়িয়ে মিনমিন মিনমিন করেন। আসলে তিনিও কিছু বলেন না, আর আপনাকে একটা বুঝ দেওয়া হচ্ছে। আমি আজকে জমায় বলেছিলাম আপনাকে যে বুঝতে দেওয়া হচ্ছে এটা ধোঁকা না, এটা হলো আপনি ঝগড়া করবেন, এজন্য ফিতনা থেকে বাঁচা, আপনার মূর্খতাকে দমিয়ে রাখা। সে আপনাকে ধোঁকা দিচ্ছে না, বরং আপনি যে মূর্খ এটা প্রমাণ হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অথচ কোরবানির যাদের পক্ষ থেকে হচ্ছে জবাইকারী, তাদের কারো যদি নাম নাও জানে তাহলেও কোনো অসুবিধা নাই। কোরবানির কসাই যখন জবাই করে, অথবা কোরবানির যিনি জবাই করেন, পশু যিনি জবাই করছেন, তখন অনেক সময় একটু লাফালাফি করলে আরেকজন এসে ওই জবাইতে সহযোগিতা করে। তো একটা পশু জবাই হয়ে যায়, এটা কখন ধরা হয়? যখন 4টা রগ কাটা যায়। 4টা রগ কাটা গেলে তখন বলা হয় যে তার জবাই হয়ে গেছে। তার মধ্যে 2টা হলো শাহরগ, আর আরেকটা হলো শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী। তাহলে কয়টা? 4টা। এই 4টা রগ কাটা গেলে তখন শরীয়তের দৃষ্টিতে এবার জবাই পরিপূর্ণ হয়েছে। এখন হয়তো 2টা রগ কাটা গেছে, অথবা 1টা রগ কাটা গেছে, আরেকজন এসে সাথে সহযোগিতা করলো, ছুরিটা তার সাথে ধরলো। যে ছুরিটার সাথে ধরলো তারও ওই ব্যক্তির মতোই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, অন্যথায় এই পশু হালাল হারামের বিষয়ে তখন সন্দিহান হয়ে যায়। এমনকি অনেক মুফতি বলেন যে পশু হারামই হয়ে যায়। আর আরেকটা ভুল হলো যে পশুটা ঠান্ডা হওয়ার আগেই চামড়া ছিলে ফেলা, এটা পশুর সাথে একটা জুলুম। আরেকটা ভুল হলো এই যে আমরা একটা অনুমান করে, শরীর যদি থাকে তখন অনুমান করে আমরা গোশত ভাগ করি, এই অথবা হয়তো একটা গামলা নিয়ে, একটা পাত্র নিয়ে আমরা গোশতগুলো ভাগ করি না। একবারে বাটখারা নিয়ে, দাই পাল্লা নিয়ে সঠিক ওজন করে মাপতে হবে। 50 গ্রাম 100 গ্রাম এটাও মাপতে হবে, মেপে তারপর দিতে হবে। এখন এভাবে মেপে দেওয়াটাকে আমরা মনে করি কৃপণতা, কত ছোট মানুষই না, এটা ছোট মানুষই না, এটাই শরীয়তের বিধান। এই সর্বোচ্চ সতর্কতা এখানে কাম্য। সর্বোচ্চ সতর্ক থাকার পরে যদি 100-200 গ্রাম এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ মাফ করবেন। কিন্তু সর্বোচ্চ সতর্ক নয়, আপনি মাপ ঠিক মতোই দিলেন, তাহলেও মাফ করবেন কিনা সন্দেহ আছে। মূল বিষয় হলো এখানে সর্বোচ্চ সতর্কতা। আরেকটা ভুল চিন্তা হলো, আমরা মনে করি যে কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যায় না। কোরবানির গোশত যেমন মুসলমানরা খেতে পারে, তেমন ভাবে কোরবানির গোশত বিধর্মীদেরকেও দেওয়া যায়। আরেকটা ভুল হলো আমাদের, যে আমরা চর্বি বিক্রি করি কোরবানির পরে, যে চর্বিগুলো থেকে যায় সেই চর্বিগুলো বিক্রি করে পকেটে নিজের টাকা ঢুকিয়ে নেই। এবং শিং, তারপরে চামড়া, বিভিন্ন অংশ গরুর, ওই কোরবানি পশুর বিভিন্ন অংশ আমরা বিক্রি করি। তো বিক্রি করে তখন এটা নিজে খরচ করি না, না জায়েজ। ওই চর্বি অথবা যেটাই কোরবানির যে কোনো অংশ কোরবানির হুকুমে, হয় নিজে খাবেন অথবা সাদকা করবেন, এর বাইরে কোনো কিছু করার সুযোগ নাই, বিক্রি করার কোনো সুযোগ নাই। যদি বিক্রি করেন তাহলে সেই বিক্রির টাকা সদকা করে দিতে হবে। যেমন আমরা চামড়া খাই না, আমরা চামড়া হয় সদকা করে দিই, অথবা বিক্রি করে চামড়ার টাকা দিয়ে দিই। উত্তম হলো সরাসরি চামড়া দিয়ে দেওয়া। তো এটা একটা ভুল। সুতরাং এই চর্বি বিক্রি করে টাকা নিজে খরচ করা যাবে না, বরং এটাও সদকা করে দিতে হবে। আরেকটা বড় ভুল হলো যে এই যে আমরা মনে করি যে কোরবানির দিনে আর কোনো পশু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, হাঁস জবাই করা যাবে না, পশু পাখি জবাই করা যাবে না। যাবে, অনেকে হয়তো গরু গোশত খায় না, ছাগলের গোশত খায় না, বেচারার জন্য আপনি একটা মুরগি জবাই করলেন, অসুবিধা নেই, যাবে। তবে হ্যাঁ, কোরবানির দিনে কোরবানির নিয়তে অন্য পশু জবাই করা যায় না। তো কোরবানির নিয়তে আপনি অন্য পশু জবাই করলে সেটা হবে না। বকরি জবাই করতে হয় 1 বছরের, আপনি 6 মাসের একটা বকরি জবাই করলেন, কোরবানির নিয়ত হবে না। কোরবানির পশু কোরবানির নিয়তে জবাই করতে হবে কোরবানির দিনে। আর অন্য পশু জবাই করার সুযোগ আছে, কোনো অসুবিধা নাই, তবে সেখানে কোরবানির নিয়ত থাকতে পারবে না, এমনি অন্য সময় যেভাবে জবাই করেন সেভাবে। সুতরাং কোরবানির দিনে মোরগ জবাই করা যায় না, এই কথা যে সমাজে আছে এটা সম্পূর্ণ সঠিক নয়।
জবাইয়ের আগে চামড়া বিক্রি করে ফেলা অনেক জায়গায়, এটা আমাদের একটা ভুল, যে চামড়া বিক্রি করে দেই, আমার গরুর দাম 2 লাখ টাকা, 2,000 টাকা দিতে হবে, এভাবে হাজার অনুযায়ী চামড়ার দামও হয়, নির্ধারণ করা হয়। এটা আমাদের একটা বড় ভুল, যে আমরা জবাইয়ের আগেই চামড়া বিক্রি করে ফেলি, এটা জায়েজ হচ্ছে না। বরং চামড়া বিক্রি করলে সম্পূর্ণ চামড়া ছুলে ফেলার পর, তারপরে চামড়া রেডি হয়ে গেলে তারপরে বিক্রি যদি করতে চান করতে পারবেন। আর সে বিক্রির টাকা আবার নিজে খেতে পারবেন না, সে বিক্রির টাকা আপনাকে সদকা করে দিতে হবে। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।